কালী পুজোর দিন এরকম একটা পনিরের নিরামিষ পদ থাকলে আর কিছুই লাগবে না। প্রথমেই প্যানে দিয়ে নেব বেশ কিছুটা ঘি। ঘি গরম হলে তাতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ। নুন হলুদটা দেওয়া হলে আগে থেকে কিউব করে কেটে রাখা পনিরগুলো একে একে দিয়ে দেবো। পনিরগুলোকে খুব বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে। হালকা ভেজে নিয়ে এবার সেগুলোকে তুলে নিতে হবে। পনিরগুলোকে ডিরেক্ট কিছুটা জলে তুলে রাখলেই ভালো হয়, এতে করে পনিরটা লং টার্মের জন্য সফট থাকবে। এবার ওই প্যানে আবারও কিছুটা সাদা তেল দিয়ে দেবো হলুদ, নুন দিয়ে তারপর আগে থেকে কিউব করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুটাকে সময় নিয়ে নরম করে ভেজে তুলে রাখতে হবে। আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখবো। এবার ওই প্যানেই দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়নে। ফোড়ন থেকে যখন সুন্দর স্মেল ছেড়ে দেবে সেই সময় দিয়ে দেবো স্বাদ মতো চিনি। এবার চিনিটা মেল্ট হয়ে গেলে আগে থেকে পেস্ট করে রাখা মশলা দিয়ে দেবো। এতে আছে কাজু, কিশমিশ, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো। এবার তাতে দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিলে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলুগুলো। আলুগুলোকেও মশলার সাথে সুন্দর করে কষিয়ে নেব। এবার পনিরটা যে জলে ভিজিয়ে রেখেছিলাম সেই জল শুদ্ধ পনিরটা দিয়ে দেবো। এবার সব কিছু খুব ভালো মতো ফুটে উঠলে ওপর থেকে কাসৌরি মেথি আর নামানোর আগে গরম মশলা দিয়ে নামালেই এই পনিরের রেসিপিটা একদম রেডি। কেমন লাগলো আমার এই রেসিপি জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। টাটা।